हमारा नाम रीना शाहा। हिंदी बोल पाती है? हिंदी बोल बुझता है, बोलते नहीं पड़ता है। हिंदी बूझ जाती है लेकिन बोल नहीं पाती है, समझ में आ जाता है हिंदी। ममता दीदी से संतुष्ट है? नहीं है, नहीं है। हम हलो कस्ता हाथुरी तारा है, इनकलाब जिंदाबाद है। अच्छा, इनकलाब जिंदाबाद है। हाँ, किंतु आमी मोदी का सरकार में सपोर्ट करता है, किंतु वोट में सिंगल वोट में कस्ता हाथुरी तारा में मरता है। आपका बात तो हमको समझ में नहीं आ रहा है। ও বুঝতে পারে না, তাহলে কি হবে? बंगाल আমি मार्च मासेर मार्च मांथेर दो तारीख में गुजरात जाता है। 22 दिन घूर के आया है। गुजरात में माने वेरी इम्पोर्टेंट फील्ड है। मतलब बोल रहे हैं गुजरात आप घूम करके आ गए हैं, गुजरात में विकास वगैरह हुआ है कि नहीं हुआ है? हाँ हाँ, विकास हुआ है, विकास हुआ है, माने स्वर्ग हुआ है। स्वर्ग बन गया है। हाँ, स्वर्ग बना गया। तो मोदी सरकार में ही तो करता है। अच्छा। काजे मोदी सरकार के हम सपोर्ट करता है এবং আমার ফ্রেন্ডসদেরকে বলता है যে মোदी सरकार के फूल में ভোট লাগাও। हाँ, কিন্তু हम नहीं पड़ता है, কারণ আমি ছোট্টবেলা থেকে কাস্তে হাতুড়ি তারাকে ইনকলাব জিন্দাবাদ। মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বাবু, পারা যাবে না। কিন্তু আমার সাপোর্টার এই যে প্রাণকৃষ্ণ हाँ, हमें बोलता है যে তোমরা मोदी सरकार के वोट लगाओ। हाँ, पद्म फूल में वोट लगाओ, किंतु हम नहीं पड़ता है। हम समर्थन करता है, किंतु वोट देते नहीं पड़ता है। वोट नहीं दे पाते हैं? क्यों नहीं वोट दे पाते हैं? हमार गोविंद एक है। अच्छा। हाँ, हिंदू धर्म। हाँ, गोविंद एक है, कृष्ण है। तो कृष्ण ছাড়া আবার অন্য পথে जाता नहीं है, किंतु हम लेक्चर देता है ए मोदी सरकार के वोट लगाओ, मोदी सरकार के वोट लगाओ। भैया थोड़ा विस्तार से बताइए, ये दीदी जो बोल रही हैं क्या बोल रही हैं? ये बोल रहे हैं जो हम मोदी जी को सपोर्ट करता है, मगर हमने सीपीएम करता है, वो बोला है। अच्छा, मोदी जी को सपोर्ट कर रहे हैं लेकिन हाँ। सीपीएम को वोट देते हैं। हाँ, देते हैं, वो ऐसा बोल रहे क्यों? हैं, वो बोल। কিন্তু পাবলিসিটি করতে হয় যে এই ভাই के बहन के तोरा मोदी जी के वोट लगाओ, गुजरात में अच्छा स्वर्ग है। तो वैसा स्वर्ग बंगाल में भी तो बनना चाहिए ना? नहीं नहीं, हाँ बंगाल में चाहिए, किंतु 100 वर्ष लगবে, 100 वर्ष 100 बरस लग जाएगा। लग जाएगा। बंगाल के गुजरात बनाता है, नहीं पड़ता है। अच्छा, कारण बंगाल में खाली खाता है, सरकार के टाका आता है और सन्त्रास करता है, और पार्टी में जो लीडर है खाता है, भूख लगाता है और खाता है। দেখলেন তো পশ্চিমবঙ্গের ঝান্ডু হামেরা কি করিচ্ছে, দল বেঁধে বিজেপিরে ভোট দিছে হাঙ্কেরে বামদের মতো আর কি। গত ইলেকশনে আওয়ামী লীগ বামেরা দল বেঁধে যেমন বিএনপিরে ভোট দিছিল উনকা আর কি। ফলাফল তো দেখিছেন, মমতা এবং তৃণমূল ধরাশায়ী হয়েছে, বিজেপি বিপুল ভোটে ভূমিধ্বস বিজয় পাইছে। বিজয়ী হইয়ায় বিজেপি মুসলমানদের বাসাবাড়ি দোকানপাটের উপরে হামলায় পড়ছে, লুটপাট অগ্নিসংযোগ চলতেছে ব্যাপকভাবে। পশ্চিমবঙ্গের বাঙ্গুরা বাংলাদেশে প্রগতিশীলতার নামে ধর্মনিরপেক্ষতার নামে হাসিনার ফ্যাসিবাদকে উলঙ্গভাবে সাপোর্ট দেওয়া গেছে। এখন হিন্দুত্ববাদের নামে ফ্যাসিবাদের কবলে পড়িছে। ফ্যাসিবাদের মজা কেমন 2 দিনে ভালো টের পাইছে, আরো পাবে। যদিও এই আক্রমণের লক্ষ্য হবে মুসলমানেরা প্রাথমিকভাবে, কিন্তু এই ফ্যাসিবাদের আগুন থেকে কেউ রক্ষা পাবে না। যারা বিজেপিকে ভোট দিচ্ছে তারাও রক্ষা পাবে না। যারা নেতা হয়েছে বা মুখ্যমন্ত্রী হিসেবে যার নাম এসছে, এই যে শুভেন্দু অধিকারী, ওর মতো একজন মানুষ বাংলাদেশে জাতীয় নেতা হইতে পারবে না, আঞ্চলিক নেতা হইতে পারবে না। এইটা সাহেব দেখান, তার কিছু বক্তব্য দেখান, শোনান। মুসলমান ভোট দেয়নি, মুসলমান তার আসল লোকে হিজাব পরা মমতাকে ভোট দিয়েছে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নোয়াখালী চলে যা, ভাগো ভাগো ভাগো। বিজেপি এপ্রিল মাসে আসবে, 550 কিলোমিটার বেড়া দেব,
আর ডিপোর্ট করব। সাতক্ষীরা চলে যা, নোয়াখালী চলে যা, খুলনা চলে যা, যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। যদি সনাতনের বাচ্চা হয়ে থাকে এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলা হয়। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, যাহাই ইউনুস তাহাই মমতা। এবং প্রায় ৮০ লক্ষ থেকে ১ কোটি বহিরাগত রোহিঙ্গা মুসলমান এখানে ঢুকে আমাদের রাজ্য কার্যত দখল করে নিয়েছে। जैसे इजराइल सिखाया गाजा में, उस तरीके से हमारी भारत की 100 करोड़ हिंदू। শুনিছেন? আচ্ছা রিটা সাহেব, ওই যে দেখান, ওই যে বাংলাদেশিদের দর বলে যে ধাওয়া করেছিল, ওটা দেখান। सब बांग्लादेशी मुसलमान, सब बांग्लादेशी मुसलमान, मुसलमान हिंदू। जय श्री राम, जय श्री राम। দেখেছেন বাংলাদেশে কখনো এরকম মাল রাজনৈতিক নেতা হইতে পারবে? পারবে না। শিওর লিখে রাখতে পারেন, পশ্চিমবঙ্গের দাদারা আপনারা লিখে রাখেন, এরকম মাল বাংলাদেশে কোনোদিন রাজনৈতিক নেতা হইতে পারবে না। এই মাল তো মমতার ডাইন হাত ছিল শুভেন্দু অধিকারী। মানে শুভেন্দু অধিকারী পরে বিজেপি হয়েছে, 2016 সালে একটা দুর্নীতির মামলা এসে ফাইসে গেছিল, নারদা মামলা কয়, আমি আর ডিটেলসে গেলাম না। ওই মামলার পরে 2016 সালে মোদি শুভেন্দুরে নিয়ে মস্করা করেছিল স্টেজে বক্তৃতার মধ্যে। এটা যে দেখান, সেটা कैमरा के सामने कितना लाए हो? अच्छा लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत वाले लगते हैं। দেখেছেন কার কথা হচ্ছে? শুভেন্দুর কথা। এবার ওই যে বলি যে ভোলা বালা, ওই ভোলা বালাটা কে? ক্যামেরার সামনে ঘুষ নেওয়ার ভিডিওটা দেখান। You know I'm working. You know I'm দেখেছেন একের আঙ্কের শিলং সালাউদ্দিন বরাবর না, যারে বিদেশি নাগরিক বলে সরকার থেকে বের করে দিতে কইছিল, তার এই ক্যাবিনেটে পাশে বসায়। দেখান ওই ভিডিওটা আবার। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। দেখেছেন এদের কোনো মরাল আছে? মরাল নাই, কোনো নৈতিকতা নাই। যাই হোক, আসল আলাপে আসি। আজকের আলোচনায় কয়েকটা বিষয় আলোচনা করব। প্রথমত বাঙ্গুদের নির্বাচন নিয়ে একটা বয়ান জয় বাংলা করা, মানে ওরা কইতেছে বাংলাদেশে ভারত বিরোধিতাই ইন্ডিয়ায় বিজেপির উত্থানের জন্য দায়ী। তারপরে একটা বিষয় আলোচনা করবো, মমতা হারায়, বিজেপি হারায়, আমাদের জন্য কি বদলাইলো, মমতা কেন হারলো, আর আমাদের রাজনীতিতে কি করতে হবে। আসেন আমরা আল্লাহর নামে শুরু করি। 2017 সালে পশ্চিমবঙ্গের রামনবমী মিছিল করছিল বিজেপি, প্রথম স্লোগান দিল জয় শ্রীরাম। তো মমতা এটার জবাব খুঁজলেন, জবাব হিসেবে বেছে নিলেন জয় বাংলা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্লোগান নিল মমতা। কুফা লাগিছে, কুফা বুঝে নাই, মমতার ওই জয় বাংলার কুফা লাগিছে। জয় বাংলা যে নিজের গলায় তুলে নিবি, ওই জয় বাংলা হবি। হ্যাঁ, নির্বাচনী ম্যানিফেস্টোতে এপ্রিলে তৃণমূল, এটার এপি সেন্টার ছিল হইতেছে জয় বাংলা। জয় বাংলা পশ্চিমবঙ্গে একটা ঝামেলার নাম। 1971 পশ্চিমবঙ্গে 1 কোটি শরণার্থী গেল, চোখ উঠছিল, চোখ ওটা রোগ ছড়াইলো। বেশিরভাগ রিফিউজি ক্যাম্পে, কিন্তু রিফিউজি ক্যাম্পের বাইরেও সংক্রমিত হইল চোখ ওটা। ওই রোগের নাম হইল জয় বাংলা রোগ। হ্যাঁ, চোখ ফুলে লাল হইতো, এত বড় বড় ছড়া বানাইলো। জয় বাংলার লোক ঢেলা ঢেলা চোখ, কেমন যাওরা দেখেন।
আবার আমরা মাছ খাইতাম, মাছ ধরতো ওরা রিফিউজি ক্যাম্পের লোকেরা, আর কিছু মাছ খাইতো, কিছু মাছ বিক্রি করতো রিফিউজি ক্যাম্পের লোকেরা। তো ওরা কইতো, কবিতা কইতো, জয় বাংলার লোক ঢেলা ঢেলা চোখ,